हेलो एवरीवन वेलकम टू माय चैनल और सानाम सान्ताल को सागुन दाराम जो हर चेले का मेना पे आसाई दिन जो नपाय के मेना पे और इन आदि भागे के मिना सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। আমি সঙ্গীতা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই দেখো চিকু সোনা সকাল সকাল মিষ্টির দোকান চলে এসেছে মিষ্টির প্যাকেট কিনতে। কেন বলো তো? ও যাবে একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে। আমরা মিষ্টি কিনে সোজা এই রাস্তা হয়ে বেরিয়ে গেলাম। আর কোথায় যাচ্ছি এখন বলবো না, ওখানে গেলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা দুজন একাই আছি, আমাদের চিকু কিন্তু আমাদের সাথে নেই। আমাদের চিকু আছে এই বাইকে আমার মেজো কাকুর সাথে। আমার কাকু আমরা আসছি শুনে গ্রামের কাছাকাছি একটি ছোট্ট বাজার আছে, সেখানে অনেকক্ষণ থেকে ওয়েট করছিল চিকুকে তার সাথে করে নিয়ে যাবে বলে। আর চিকুকে দেখো মেজো দাদুর বাইকে চেপে কি খুশি। মেজো দাদুকে কিন্তু চিকু খুব ভালোবাসে। এই গ্রামে যাওয়ার রাস্তার সিনারি জাস্ট ওয়াও। প্রথমে পড়েই এই ছোট্ট জঙ্গল, তারপর পরে সবুজ ধান জমি। গ্রামের পরিবেশ এমনিতেই সুন্দর হয়, কিন্তু বর্ষাকাল যেন সেই সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে। টাউনে কোথাও এই দৃশ্য দেখতে পাবে না। এইসব দেখার জন্য কিন্তু গ্রামে আসতে হবে। আর এই রাস্তা থেকে বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড় দেখা যায়। ওই দেখো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় এখান থেকে মাত্র 1 ঘন্টা, যখন তখন যাওয়া যাবে। আর রাস্তায় যেতে যেতে এই ছোট্ট নদীর ছোট্ট ব্রিজটি চোখে পড়ে। সারা বছর সেরকম জল না থাকলেও বর্ষাকালে বেশ ভালোই জল থাকে। এই নদীর নাম আমি জানি না, কিন্তু এই নদীটি গন্ধেশ্বরীতে গিয়ে মিশেছে। আর পাহাড় নদী এগুলো দেখতে দেখতে আমরা গ্রামে চলে এসেছি। আর গ্রামের পরিবেশ দেখো কিরকম থাকে বর্ষাকালে। গ্রামে মাটির বাড়িগুলো বর্ষার জলের ছিটে পেয়ে সব নষ্ট হয়ে গেছে, রাস্তায় কাদা জমেছে, বাড়িগুলো রং চটে গেছে, মাটি ক্ষয়ে গেছে। গ্রামের পরিবেশ এরকমই হয়। আমরা এখন বাড়ির ভিতরে চলে এসেছি এবং আমাদের খাটিয়ে পেতে বসতে দিয়েছে। আর পিছনের দেওয়ালটা দেখো, ওগুলো মুরগিরা রং করেছে। এখানে আসতে না আসতেই চিকুর শুরু হয়ে গেছে। এই চকলেট দিয়ে শুরু হলো, এবার চলতেই থাকবে। আমার সামনে দেখতে পাচ্ছ একটি কাঁসার ঘটি রাখা আছে। এটি কিন্তু আমাদের আদিবাসীদের কালচারের খুব বড় একটি অংশ। বাড়িতে যে কোনো গেস্ট এলে তাকে প্রথমে কাঁসার ঘটিতে 1 ঘটি জল দিয়ে বরণ করা হয়। তারপর ছোটরা বড়দের প্রণাম করে বড়দের কাছ থেকে আশীর্বাদ নেয় এবং ভালো মন্দ সব জিজ্ঞাসাবাদ করা হয়। আমার চিকুকেও কিন্তু আমি একটু একটু করে এসব শিখিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এই সেই স্পেশাল মানুষ যার জন্য আমরা মিষ্টি কিনছিলাম। ইনি হলেন আমার ঠাকুমা, মানে চিকুর বড় মা। বড় মাকে কিন্তু চিকু খুব ভালোবাসে। আর দেখো নাত জামাই আর ঠাকুমা মিলে কিরকম হেসে হেসে গল্প করছে। দুই বুড়ো বুড়ির কিন্তু বেশ ভাব। গরম বেশ বেড়া গিয়াম তখন লাখ দো বেশ গিয়াম তো আমিরি গেলে হয় না বুঝছি দাম মানে চবন এলাগু লাগে গরম চুলকা মিনায়া ওই মেটেন গরম তাহলে আমি বেশ বেড়া গিয়াম তো। ইনি আরেক ঠাকুমা, ইনি আমার বড় ঠাকুমা। আমার ঠাকুমারা 4 যা, ইনি বড়, আমার ঠাকুমা মেজো। সেজো ঠাকুমা এখন নেই, মারা গেছেন। আর ছোট ঠাকুমা থাকে দুর্গাপুরে। এই যে চিকু শুরু করে দিয়েছে, এখানে এলে ওর এটাই কাজ, ছাগল তাড়ানো, হাঁস তাড়ানো। কি হলো? কোথায় ছাগল, কোথায় মুরগি, কোথায় গরু, ওই করে বেড়ায়, ধরতে পারছো না? ওর জ্বালায় উঠোনে কেউ থাকতে পারে না। সব যদি দেখে যায় চিকু এসছে, সব উঠোন ছেড়ে পালাবে যে যার। তো বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি। আর এই দেখো জিজু শালি গল্প শুরু হয়ে গেছে।
আর ছাদ থেকে আমাদের গ্রামটি দেখো কত সুন্দর লাগছে, টালির চালাগুলি যেন পরপর সাজানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই গ্রামে আমার জন্ম, এই গ্রামটি হলো আমার জন্মভূমি, জন্মস্থল। যদিও এই গ্রামে আমার জীবনের খুব কম সময় কাটিয়েছি, জীবনের প্রথম 3 বছর আমি গ্রামে কাটিয়েছি, তারপর বাবার কর্মসূত্রে আমাদেরকে অনেক দূরে চলে যেতে হয়েছিল। কিন্তু এই গ্রামকে আমি এখনো খুব ভালোবাসি, খুব সুযোগ পেলেই আমার এখানে চলে আসতে ইচ্ছে করে। আমাদের গ্রামটি কিন্তু বেশ ফেমাস একটি গ্রাম। এই গ্রামের নাম পেপারের শিরোনামেও দেখা গেছে। আমাদের গ্রামের নাম হলো বড়চাকা। কী কারণে ফেমাস তা দেখো, দেখতে পাচ্ছ গাছের মধ্যে সাদা সাদা পাখি বসে আছে। তো বর্ষাকাল এলেই অনেক পরিযায়ী পাখি আমাদের গ্রামে এসে ভিড় করে, আর যা দেখতে ভিড় জমায় টাউনের লোকজন। সারা দিন এই পাখিদের কিচিরমিচির আওয়াজে চারদিকটা ভরে থাকে। এই পাখিদের নাম শামুক খোল। এরা সাধারণত শামুক বেশি খায়, তাই হয়তো এদের নাম শামুক খোল দেওয়া হয়েছে। এই পাখি দেখতে কিন্তু টাউন থেকে অনেক মানুষ এসে ভিড় করে। তোমরাও চলে আসতে পারো এই গ্রামে পাখি দেখতে। ছাতনা থেকে মাত্র 6 কিলোমিটার। বড়চাকা গ্রাম বললেই যে কেউ নিয়ে চলে আসবে। এখানে এত পরিমাণে পাখি আসে যার জন্য বন দপ্তর থেকে গ্রামের নামটিই করে দিয়েছে পাখিরালয়। বাইরের লোক পাখিরালয় নামেই চেনে। শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে বর্ষাকালে? ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। চারদিক কাদা মাটি, ভাঙা ভাঙা ঘর, কেমন লাগছে? বর্ষাকালে মজা। ani gorom do nito do ara e serawin kana mane ara nitum ko serawin kana che kana ara ko huwa tin rokom ara huwa kana ara churgiti ara bahutuplo ara darun na bahutuplo cho thale gorom ne silang chala aso bargi rena na na da ni putom chika sida bako sida ye anjom me jokhon na bayda gaba tokhon sid me info nañ me ঠিক গিয়া ani hinjua ani দিয়ে বাখান বন্ডাকে ভাজি করতে বন জমা আদানে এনি আদি সিভিল না বার্গে আড়া দো বুঝি দাম দলা মিশালা রাখো বারো মিশালা দাদি। এই শাকটিকে আমাদের সাঁওতালি ভাষায় সিরগিটি শাক বলে, বাংলায় কি নাম জানি না। তোমরা যদি কেউ এই শাকটির নাম জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও। ঠাকুমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, আর থামার নাম নেই। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল, তাও বৃষ্টি থামে না। আমাদের মনে হয় আর বাঁকুড়া ফেরা হবে না, তাই আমরা বাঁকুড়া ফেরার চিন্তা মাথা থেকে দূর করে সেদিন ওখানেই থাকার প্ল্যান করলাম। বৃষ্টি হালকা হালকা পড়ছে, বাট বাড়িতে বসে থাকতে আর একদম ইচ্ছে করছে না, তাই আমরা সবাই বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি চলো, গেলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, গরুর দল দেখো বাড়ি ফিরছে। আর আমাদের গ্রামের রাস্তা ঢালাই করা নেই, তাই একটু বৃষ্টিতেই এরকম নদী হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা কোনোদিন গ্রামে আসোনি, বিশেষ করে বর্ষাকালে কোনোদিন গ্রামে আসোনি, তারা এই গ্রামের সৌন্দর্য উপভোগ করো, এনজয় করো জাস্ট সিনারিগুলো। দেখো, এটা পুকুর না মাঠ ধরতে পারবে না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনো পড়ছে বৃষ্টি। সিনারিটা জাস্ট দেখো, ফাটাফাটি। আকাশে এখনো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমরা এই মেঘ দেখো বাইরে চলে এসেছি। কি করব, এখানে এসে আর নিজেকে বাড়িতে আটকে রাখতে একদম ইচ্ছে করছিল না, তাই বেরিয়ে চলে এসেছি কাজ করতে। ওই যে ওখানে আমি কাদা জলের মধ্যে হাঁটাহাঁটি করছি। তো আমরা এসেছি আজকে ধান লাগাতে, কিন্তু এখানে এত জল জমেছে, কাকু বলল যে এই জলেতে ধান লাগানো যাবে না, জল প্রথমে বার করে দিতে হবে। তাই কাকু এখানে আল কেটে দিয়েছে, আল কেটে জল বেরিয়ে যাবে, তারপর আমরা ধান লাগাতে শুরু করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ধান লাগাই। আর ফেসবুকে অনেকেই জিজ্ঞেস করছিল ধান লাগাতে পারি কি না, তো দেখো। আর এই যে আমার হাজব্যান্ড, তার ট্রেনিং চলছে কিভাবে এই ধানের বীজগুলোকে চারদিকে ছড়িয়ে দিতে হয়, ধানের চারাগুলোকে। আর জল অনেকটা কমে গেছে কিছুক্ষণের মধ্যেই, আমরা ধান লাগানো স্টার্ট করে দিয়েছি।
একটু আগে কাকু আমার উপর হাসছিল, বলছিল তুই তো এখানে ভালো করে হাঁটতেই পারছিস না, তুই এবার কি ধান লাগাবি। দেখো আমি ধান লাগাতে পারি, আমিও ধান লাগাচ্ছি। পুরো জোর কদমে ধান লাগানো চলছে, কিন্তু আমরা আর বেশিক্ষণ ধান লাগাতে পারবো না, কারণ বিকেল হয়ে আসছে, অনেকটা টাইম হয়ে গেছে, গিয়ে আবার স্নানও করতে হবে। তাই এটা আমরা এরকম আধা আধুরা রেখেই চলে আসবো। ধান লাগানোর পর জমিগুলো এত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে। ধান লাগানো হয়ে গেল আমাদের, আমরা এবার বাড়ি ফিরে আসছি। বাট আমি আর কিছু বলবো না, আমার সঙ্গে কি হয়েছে এবার তোমরা দেখো নিজেরাই। বৃষ্টির জন্য জমির আলগুলো খুব পিচ্ছিল হয়ে গেছিল, আর সেখানেই স্লিপ কেটে আমি পুরো একদম জমির জলে পড়ে গেছি। আর একটু হলেই কাদা জলে স্নান করে যেতাম। যাক, সেটা হয়নি, আমি বেঁচে গেছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সানাম সান্তালগা থেকো, যতক্ষণ না পাইতে তাহিন তাবুন পে। টাটা।